শান্তনুবাবু, এই আশিস পান্ডেকে গ্রেফতারি কিভাবে দেখছেন? দেখুন, এই আশিস পান্ডে তৃণমূল ছাত্র পরিষদের আরজিকরের ইউনিটের সভাপতি থেকে যে ধরনের দুর্নীতি চালাতো, তোলাবাজি সিন্ডিকেট, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর সিন্ডিকেট, সিনিয়র ডাক্তারদের মারধর করা, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তালা মারা, পরীক্ষায় প্রশ্ন বলে দেওয়া, হোস্টেলে র্যাগিং করা, আরো অনেক কিছু যেগুলো ফোনে আমার পক্ষে সবার সামনে বলা সম্ভব, এই সমস্ত জিনিস সে চালাতো। এবং শুধু তাই নয়, এ বেআইনি ভাবে হাউস স্টাফশিপ বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করা ট্রেড সিন্ডিকেটের টিম ছিল এই আশিস পান্ডে। দুর্ভাগ্যের বিষয়, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলেন, এবং আমি বিশ্বাস করি যে তার কাছে সঠিক খবর পৌঁছালে এই ধরনের দুর্নীতির সাথে তিনি কোনোদিন আপোষ করেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাঝখানে কিছুজন রয়েছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই ধরনের আশিস পান্ডের মতো কিছু খলনায়ককে দলের কাছে এবং দলনেত্রীর কাছে মহানায়ক হিসেবে, এই ধরনের আশিস পান্ডের মতো কিছু দানবকে, কিছু দৈত্যকে মমতা ব্যানার্জি এবং দলের কাছে ভগবান হিসেবে তুলে ধরে। তার ফলে তাদের কৃতকর্মের জন্য আজকে আমাদের দলের এই বদনাম হয়। আমি বিশ্বাস করব আমার দল আগামী দিনে এই সমস্ত আশিস পান্ডে এবং খলনায়কদের চিহ্নিত করবে, এবং যারা এদেরকে মদত দেয় এবং যারা এদেরকে দলের কাছে ভগবান হিসেবে তুলে ধরায় নিজেদের স্বাস্থ্য জন্য, তাদেরকেও চিহ্নিত করবে। এবং সাথে সাথে কারা সত্যি কথা বলে দলের ভালো চেয়ে দলের জন্য কাজ করতে চায়, তাদেরও সঠিক মূল্যায়ন হবে, এটা আমি বিশ্বাস করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।